বসন্ত আসার আগেই রক্তিম আভায় ছেয়ে গেছে সুনামগঞ্জের মানিগাঁওয়ের শিমুল বাগান। সৌন্দর্যের টানে ছুটে যাচ্ছেন পর্যটকেরাও। প্রায় 100 বিঘা জমির উপর বিস্তৃত এই শিমুল বাগান দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করছে মানুষ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পাহাড়, নদী আর হাওরের দেশ সুনামগঞ্জ। পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণীয় তাহিরপুর উপজেলার জাদুকাটা নদী। এই নদীর তীরেই মানিগাঁও গ্রামে ৯৮ বিঘা জমির উপর করা হয়েছে শিমুল বাগান। একপাশে জাদুকাটা নদী আর একপাশে ভারতের মেঘালয় পাহাড় বাগানের সৌন্দর্যকে আরও উপভোগ্য করে তুলেছে। শীতের আগমনের পরপরই ফুটতে শুরু করে শিমুল ফুল। বসন্ত আসার আগেই পুরো বাগান ছেয়ে গেছে রক্তিম আভায়। ফুলগুলো ফুটছে, এখন অনেক সুন্দর লাগতেছে। পাশে নদী, তারপরে আপনার পাহাড়, অনেক চমৎকার লাগতেছে। এখানে আসলে এক অন্যরকম সৌন্দর্য উপভোগ করা যায়, যা সত্যি অসাধারণ। সুনামগঞ্জের পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে মানিগাঁওয়ের শিমুল বাগান। এই বাগান সহ জেলার সব দর্শনীয় স্থানে পর্যটক সমাগম আরও বাড়ার সুযোগ দেখছে প্রশাসন। স্থানীয়ভাবে যাতে নিরাপত্তার কোনো সমস্যা না হয় সেই জন্য স্থানীয় পুলিশ এবং প্রশাসনকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম কোনো পর্যটক অযথা হয়রানির শিকার না হয়। আমাদের ওইখানে মোবাইল টিম আছে, সাদা পোশাকে ডিবি পুলিশ আছে, এসবির পুলিশ আছে। আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, এখানে কারো কোনো সমস্যা নাই। শিমুল বাগানটিতে দর্শনার্থীদের জন্য সুবিধা বাড়াতে নানা পরিকল্পনার কথা জানাচ্ছে মালিকপক্ষ। আমরা চাইতেছি যতটুকু সুযোগ সুবিধা, আমাদের যে ওয়াশরুম প্লাস বিভিন্ন নিরাপত্তার যে বিভিন্ন বিষয়ের সম্মুখীন হতে হচ্ছে, আমরা সেগুলোর জন্য বিশেষভাবে পদক্ষেপ নিতেছি। ২০০২ সালে বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন গড়ে তোলেন এই শিমুল বাগান। তিনি প্রয়াত হওয়ার পর এখন তার পরিবারের তত্ত্বাবধানে বাগানটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।